আমি শ্রীমন্ত। আর আজকে এই ভিডিওতে আলোচনা করব স্পাইন সার্জারির কিছু বিষয় নিয়ে। তো বন্ধুরা, আপনারা জেনেই থাকবেন, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন এবং যারা আমাদের হেল্পিং হ্যান্ডের সঙ্গে যুক্ত আছেন তারা আমাকে চিনেই থাকবেন। আমি প্রায় অনেক মানুষের সাথেই কথা বলেছি, যতটা পেরেছি, যাকে যেভাবে পেরেছি আমি সাহায্য করার চেষ্টা করেছি। হয়তো সবসময় সবারই ফোন আমার ধরা হয়ে ওঠে না, ফোন আমি পিক আপ করতে পারি না, কারণ হচ্ছে আমার ওটি ডিউটি। তো সেই ওটি ডিউটি থাকাকালীন আমি ফোন টাচ করতে পারি না বা এরকম কিছু। তবে যেটুকুন টাচ সময় পাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আফটার ডিউটি আমি যত মানুষ ফোন বা মেসেজ করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেটা যারা আমার সঙ্গে কথা বলেছেন তারা জেনেই থাকবেন। তো আজকের বিষয় হলো যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ একটা নিউরো সমস্যা নিয়ে ব্যাঙ্গালোরে আসছি। আমার কাছে যদি চিনে 10টা ফোন আছে, তার মধ্যে প্রায় 8টা মানুষ নিউরো সমস্যা, বেশিরভাগ স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে ব্যাঙ্গালোর আসছে। তো বিষয় হলো যে যারা স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে ব্যাঙ্গালোর আসছেন নিমান্সে ডক্টর দেখাবো বলে, তারা অবশ্যই প্রথমে একবার নিমান্সে ডক্টর দেখাবেন, কারণ ফাইন্যান্সিয়ালি একটা ব্যাপার থেকেই থাকে। নিমান্স হসপিটালে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে আপনার খরচের দিকটা একটু কম হবে, কিন্তু সেখানে টাইমটা একটু বেশি লাগবে। টাইম বেশি লাগবে বলতে গেলে ওখানে যে একটা এমআরআই করতে দিলে হয়তো আপনাকে এখনকার দিনে 12 দিন 14 দিন পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছে, কিন্তু 12 দিন 14 দিনে এমআরআই করলে আপনার যদি 2জন 3জন যদি একটা রুম নিয়ে থাকা খাওয়া 12-14 দিন এক্সট্রা হয়, সেখানেই 15-20 হাজার টাকা খরচা হয়ে যাবে। আর এমআরআই এর দাম যদিও ওখানে 5,800 টাকা নেয়, কিন্তু আরও 10 দিন 12 দিন থাকতে গেলে সেইটা 25,000 টাকা হয়ে যাচ্ছে হিসাব করলে। কিন্তু কিছু করারও নেই, কারণ ওরা বাইরের এমআরআই গ্রাহ্য করে না, সবসময় ডক্টর দেখতে চায় না বাইরের এমআরআই করলে বা কিছু। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা নিমান্স হসপিটালে বিশেষত স্পাইনাল কর্ডে ট্রিটমেন্ট করাতে আসছেন, তারা আমি যে হসপিটালে জব করছি সেই হসপিটালেরই মেন ব্রাঞ্চ যেটা, সেটা নিমান্স হসপিটাল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছে দ্য ব্যাঙ্গালোর হসপিটাল। অনেক পুরনো হসপিটাল, 30 বছরের পুরনো হসপিটাল। তো হসপিটালের যিনি মালিক তিনিই কিন্তু স্পাইনাল কর্ডের বিশেষজ্ঞ সার্জেন, ওনার অভিজ্ঞতা অনেক দিনের। তো আমি স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন ডক্টর অভিষেক মেনিম। ইনি কিন্তু বাইরে থেকে এনার ডিগ্রি কমপ্লিট করেছিলেন, এবং ওনার সার্জারির হাত যথেষ্ট ভালো, কারণ আমি ওটি স্টাফ, এবং উনি খুব নিখুঁতভাবে অনেক ধৈর্য নিয়ে সার্জারিগুলো করেন। তো আপনারা চাইলে যারা নিমান্স হসপিটালে দেখাতে আসছেন, কারণ নিমান্স হসপিটালে একটা লং টাইমের ব্যাপার থাকে, প্রায় 3 মাস 4 মাস পর্যন্ত ডেট পাওয়া যাচ্ছে এখন যতটা সম্ভব। যদি ভাবেন যে একটু তাড়াতাড়ির মধ্যে করবেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে ঠিকঠাক হয়ে থাকে, তাহলে পরে আপনারা একটা যেতে পারেন। কারণ আমি কাউকে এসে বলবো না যে প্রথমে এসে হসপিটালে দেখান, কারণ একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম, টাকা পয়সার প্রবলেম সবারই থাকে। এবার সেক্ষেত্রে নিমান্স হসপিটালে যে টাকা পয়সা খরচা হবে না এমনটা নয়, নিমান্স হসপিটালে টাকা পয়সা খরচা হবে, কিন্তু নিমান্স হসপিটালে একটু কম খরচা হবে। কম বলতে গেলে এখন প্রায় একটা স্পাইনাল কর্ডের সার্জারি করলে আগে 50 থেকে 70 হাজারের মতো হতো, এখন প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকার মতন খরচা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রাইভেটে যদি আপনি করেন, সেখানে নিমান্স হসপিটালে যা খরচা হবে তার থেকে হয়তো 30 থেকে 40 হাজার টাকা মতন বেশি লাগতে পারে। এবার সেটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তো যারা নিমান্স হসপিটালে ডক্টর দেখাতে আসছেন, তারা শুধু ওখানে দেখিয়ে ওনাদের ওপিনিয়ন নিয়েই ফিরে যাবেন না। যদি আপনারা মনে করেন, তাহলে একবার ডক্টর অভিষেক মেনিমের যে হসপিটাল আছে নিমান্স হসপিটাল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে আসতে পারেন। এটা কোনো প্রমোটিং ভিডিও নয়, আমি দেখেছি ওনার সার্জারির হাত অনেকটাই ভালো, এবং অনেক মানুষ ওনার কাছ থেকে সার্জারি পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 1 সপ্তাহের মধ্যেই, স্পাইনাল করে বড় বড় সার্জারি। এবার বিষয়টা হলো, যদি আপনারা সেকেন্ড ওপিনিয়নের জন্য কোনো কিছু, আপনারা অনেকেই মণিপালে যান, অনেকেই বড় বড় হসপিটালে যান, কিন্তু ডক্টর অভিষেক মেনিমি আগে মণিপাল হসপিটালের আপনার স্পাইনাল কর্ডের এইচওডি ছিল, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। তারপর উনি নিজে যখন নার্সিংহোম করলেন বা নিজে যখন হসপিটাল করলেন, তখন নিজের হসপিটাল উনি চালান। তো অবশ্যই আমি আপনাদেরকে একটা আমি বলবো বা সাজেস্ট করছি আমি, যে যারা স্পাইনাল কর্ডের জন্য বিশেষত নিমান্স হসপিটালে দেখাচ্ছেন, সেকেন্ড ওপিনিয়ন হিসাবে একবার অভিষেক স্যারকে অবশ্যই দেখিয়ে যাবেন। হয়তো ওনার ফার্স্ট ফিজ 1,000-1,200 টাকা হয়তো হতে পারে ফার্স্ট ফিজটা, যদি ওখানে দেখান, জয়নগরে যে ব্রাঞ্চ আছে। তো সেকেন্ড ওপিনিয়নটা পেলে আপনারাও স্যাটিসফাইড হয়ে যাবেন যে নিমান্স হসপিটালে যে কথা বলবে এবং অভিষেক যে কথাটা বলবে সেটা সঠিক কি মিলছে কিনা, আপনারাও একটা স্যাটিসফাইড হয়ে যাবে ব্যাপারটা। সাথে যদি অপারেশন লাগে, যদি বেশি অ্যামাউন্টের ব্যাপার হয়, তখন আপনারা একটু টাইম নিয়ে নিমান্স থেকেই করবেন। আর যদি দেখেন নিমান্সের যে খরচা হবে তার থেকে 20-30 হাজার 50 হাজার টাকা বেশি হচ্ছে, তাহলে আপনারা প্রাইভেটে করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের হেল্পিং হ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। বড়রা প্রণাম নেবেন। ভালো